বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ব্যাচেলর পয়েন্ট। নির্মাতা কাজল আরিফিন অমি পরিচালিত এই সিরিজের প্রায় প্রতিটি চরিত্রই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। এর মধ্যে অন্যতম আলোচিত চরিত্র আরিফিন, যাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন অভিনেতা শামীম হাসান সরকার। তবে একসময় ব্যক্তিগত মান, অভিমান ও দূরত্বের কারণে সিরিজটি ছেড়ে দিয়েছিলেন এই অভিনেতা। এরপর দীর্ঘ সময় ধরে দর্শকদের মধ্যে আলোচনা চলেছে তিনি আবার ফিরবেন কিনা। অবশেষে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 5 বছর পর আবারও ব্যাচেলর পয়েন্টে ফিরলেন শামীম হাসান সরকার। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের এই প্রত্যাবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি। সেখানে আবেগঘন কণ্ঠে অভিনেতা বলেন, এই ফিরে আসা শুধু একটি নাটকে ফেরার ঘটনা নয়, বরং এটি তার কাছে নিজের পরিবারের কাছে ফিরে আসার মতো অনুভূতি। সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকার বলেন, আমি সাধারণত অনেক কথা বলি, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমার হৃদস্পন্দন যেন বেড়ে গেছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আবার মনে হচ্ছে কথাগুলো ঠিকভাবে বলতে পারবো কিনা। এখানে দাঁড়িয়ে থাকতে পারার পেছনে ব্যাচেলর পয়েন্ট পরিবারের প্রত্যেকের অবদান রয়েছে। তিনি আরও বলেন, আমার বন্ধু নেহাল অর্থাৎ তৌসিফ মাহবুব ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। যদি তিনি উদ্যোগ না নিতেন, হয়তো এত দ্রুত এই ফেরা সম্ভব হতো না। শামীম হাসান সরকার জানান, প্রায় 5 মাস আগে ব্যাচেলর পয়েন্টের নতুন অধ্যায়ের শুটিং শুরু হয়। তখন শুটিং সেট থেকেই তাকে একটি বার্তা পাঠান তৌসিফ মাহবুব। সেই বার্তায় লেখা ছিল, মিস ইউ ভাই। তিনি বলেন, ওই মেসেজটা পাওয়ার পর আমি লিখলাম, আমিও আপনাকে মিস করছি। সেই কথোপকথন থেকেই আবার নাটকে ফেরার আলোচনা শুরু হয়। আমি তখন বুঝতে পারি, হয়তো তখন বয়স কম ছিল বলে কিছু সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিয়েছিলাম। আমি বললাম, আমিও আবার আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। এরপর তৌসিফ মাহবুব তাকে পরিচালক কাজল আরিফিন অমির সঙ্গে কথা বলিয়ে দেন। সেই আলোচনার পরেই ধীরে ধীরে আবার নাটকে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়। ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামীম বলেন, একজন হারিয়ে যাওয়া সন্তান তার পরিবারকেই সবচেয়ে বেশি মিস করে, কারণ সে একা থাকে, কিন্তু পরিবারে তো অনেক মানুষ থাকে, সে তাদের সবাইকেই মিস করে। ঠিক তেমনি আমি ব্যাচেলর পয়েন্টের পরিবারকে মিস করছি। তিনি আরো বলেন, যখন চ্যাপ্টার 10 এর শুটিং করছিলাম, তখন একবারের জন্য মনে হয়নি যে 5 বছর পর আবার এই টিমের সঙ্গে কাজ করছি। মনে হয়েছে যেন আমরা গতকালই একসঙ্গে কাজ করেছি। অন্যদিকে নির্মাতা কাজল আরিফিন অমিও স্বীকার করেছেন যে আরিফিন চরিত্র ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল যেন অসম্পূর্ণই ছিল। তিনি বলেন, আরিফিন ছাড়া ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং সম্পূর্ণ হয় না। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগে আবার ফ্ল্যাটে ফিরছে আরিফিন। তিনি আরো জানান, কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরিফিন এই 5 বন্ধুকে অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিং সেটে পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে। জানা গেছে, ঈদ উপলক্ষে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর চ্যাপ্টার 10 মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। নতুন এই অধ্যায়ের মোট 8টি পর্ব 73 থেকে 80 থাকবে। এতে আবারও দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্র আরিফিনকে, যা নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ 5 বছর পর শামীম হাসান সরকারের এই প্রত্যাবর্তন ব্যাচেলর পয়েন্টের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বড় চমক হিসেবে ধরা দিচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।